রাজ্যের আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তদারকি করতে এবার সরাসরি রাজ্যের একাধিক বর্ডারে সারপ্রাইজ ভিজিট করলেন কৃষি বিপণন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার রাতে মিদনাপুরের দাঁতন, বেলদা, সোনাকুড়িয়া চেকপোস্টে ভিজিট করলেন এবং আজ ঝাড়গ্রামের জামবনি থানার দুটি বর্ডারে নিজেই উপস্থিত থেকে আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তদারকি করলেন মন্ত্রী। এবারে গাড়ি থামিয়ে কাগজ দেখে গাড়ির চালকদের সাথে কথাবার্তাও তিনি বলেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন, খবর ছিল ঝাড়খণ্ড ও উড়িষ্যার দিকে কিছু আলুর গাড়ি যাচ্ছে, তাই চাক্ষুষ দেখতে এলাম এবং গ্রামবাসীদের সাথে কথাও বললাম। ভিন রাজ্যে আলু যাওয়ার খবর অবশ্যই নেই। মন্ত্রী আরও বলেন যে অসাধু কিছু ব্যবসায়ী তারা রাজ্যের মানুষের স্বার্থের কথা না ভেবে চোরা পথে আলু বাইরে পাঠানোর চেষ্টা করছে। আমাদের প্রশাসক কড়া নজরদারি চালাচ্ছে যাতে আলু ভিন রাজ্যে না যেতে পারে, তাই রাজ্যের বিভিন্ন সীমান্তে পরিদর্শন করেন। গত 2 তারিখ হিসেব অনুযায়ী রাজ্যে 6,02,000 মেট্রিক টন আলু আছে। এই আলু 45 দিন চালাতে হবে বললেন মন্ত্রী বেচারাম মান্না। তিনি আরও বলেন তার কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণেই আলু চাষ 15 দিন পিছিয়ে গেছে। জেলার বিভিন্ন জায়গায় এই বিষয়টা কিন্তু বলুন। দেখুন, আমাদের কাছে একটু ইনফরমেশন ছিল যে জামবনি বা আমাদের বিভিন্ন বর্ডার লাইন দিয়ে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যার দিকে আলুর গাড়ি যাচ্ছে, এরকম খবর ছিল। একবার চাক্ষুষ দেখতে এসেছিলাম যে বিষয়টা কি, তো আমরা দেখে গেলাম। এখানে হিজলি হয়ে এখানে সোনাঝুরি গ্রামে এসেছিলাম। এখানে গ্রামবাসীদের সাথেও কথাবার্তা হলো, সেরকম কোনো খবর নেই। তাই আমরা কড়া নজরদারি রাখছি। তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্যের মানুষের যতটা প্রয়োজন আলু লাগে সেইটা রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন বাইরে যাবে। কিন্তু আমাদের যে আলু রয়েছে গত 2রা ডিসেম্বরের তথ্য অনুসারে আমাদের 6,02,000 মেট্রিক টন আলু আমাদের রয়েছে। আমাদের 45 দিন এই আলুকে চালাতে হবে। তার কারণ দানা ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের আলু চাষ পিছিয়ে গেছে 15 দিন। নতুন যে আলু ডিসেম্বর মাসের 25 তারিখে পাওয়া যেত সেটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে পাওয়া যাবে আশা করছি। তাই এই আলু আমাদের আর যা আছে তাতে সাফিসিয়েন্ট। সেজন্য অসাধু কিছু ব্যবসায়ী তারা রাজ্যের মানুষের স্বার্থ না দেখে বিভিন্ন চোরা পথে তারা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশাসন কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে এই পথে কেউ আলু বাইরে না যেতে পারে। আমাদের পশ্চিম মিদনাপুর ডিএম, এসপি, ঝাড়গ্রাম ডিএম, এসপি অফিসাররা সকলেই সদা সতর্ক। আমিও কালকে রাত থেকে ঘুরছি এবং বর্ডারগুলো দেখে গেলাম। আজকে আমাদের বিধায়ক দেবনাথ সাহেব এখানে রয়েছেন, গ্রামবাসীরাও সকলে রয়েছে, সব আধিকারিকরা রয়েছেন, আমাদের দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ আধিকারিকরা সকলেই এসেছে। আমরা একদম সতর্ক। আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলার মানুষের স্বার্থ দেখা।